ফুলবাড়ি হাই স্কুলে জলাবদ্ধতা, ভোগান্তিতে ছাত্রছাত্রীরা। প্রবল বৃষ্টিতে জলমগ্ন ফুলবাড়ি হাই স্কুলের মাঠ। হাঁটু জল পেরিয়ে জুতো হাতে ক্লাসে যাচ্ছে পড়ুয়ারা। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ ও সংস্কার হলেও জল নিকাশির সমস্যা রয়ে গেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিষেক রায় জানান, সরকারিভাবে সংস্কারের পর সমস্যা কিছুটা কমেছে, তবে টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে। ইতিমধ্যে স্কুলের পেছনের দেওয়াল ভেঙে জল বের করার ব্যবস্থা করা হয়েছে। প্রধান সাহেব আছেন আমার সাথে, যেই আমার স্কুল থেকে খবর দিল যে স্কুলের অবস্থা ভালো না। সাথে মতিন কাকাও আছেন, প্রধান সাহেব আছেন, আরও রফিকদা আছেন, এখানকার পঞ্চায়েত সাহেব আছেন, আরও শফির ভাই, হেডমাস্টার মশাই আছেন। সবাই মিলে দেখলাম জল ছিল তো, কিন্তু এখানকার মাস্টারমশাইরা নিজের তত্ত্বাবধানে পিছন দিয়ে একটা ড্রেন আছে, ড্রেনটা খুলে দেওয়া হয়েছে আপাতত, খুব তাড়াতাড়ি জলটা বের হওয়ার জন্য, যেন বাচ্চা কাচ্চাদের অসুবিধা না হয়। সারা রাত জল হয়েছে, তাই একটু জলটা জমেছে। এর পার্মানেন্ট সলিউশন দেখতে হবে, সমস্যাটার সমাধান কি করে করা যায় সেটা হেডমাস্টার মশাই বা স্কুলের আরও অন্য কেউ যদি বাকি দেখাশোনার দায়িত্বে থাকেন, সবার সাথে বসে আর কোনো সরকারি প্রতিষ্ঠান দিয়ে সমস্যার সমাধান করার ব্যবস্থা করতে হবে। কিছুদিন আগে একটা 1 কোটি টাকার উপরে কাজ হয়েছে, সেই জল নিকাশি ব্যবস্থাটা দেখলাম, ওটা প্ল্যানে ওদের ছিল না। ওটা তো এখন কি হয়েছে সেটা তো নিয়ে বলা মুশকিল। এই তো এখানে হাইড্রেনটা নেই, আমাদের মাঠটা হলো ওদিকটা উঁচু, আর এই আমাদের ন্যাশনাল হাইওয়ের দিকে এদিকটা নিচু। সুতরাং এদিকে যেহেতু জলটা বেরোতে পারছে না, সেজন্য জলটা আটকে গেছে। তবুও আমরা এই ড্রেনগুলো ওদিকে একটা লেবার লাগিয়ে আমরা ওই পাশ দিয়ে জলটা বের করার চেষ্টা করছি। ওইখানেও কিছু পাতা আটকে ছিল, সেগুলো আমরা ইমিডিয়েটলি এখন পরিষ্কার করার চেষ্টা করি। তাতে কিন্তু সম্পূর্ণ জলটা বেরোবে না, যেহেতু এদিকটা ডাউন আর ওদিকটা আপ। এদিকটা যতক্ষণ আমাদের এই ড্রেনের সমস্যাটা সমাধান না হচ্ছে, 4 লেনের যে সমস্যাটা, সেটা শুধু আমাদের নয়, এখানকার সাধারণ জনগণেরও প্রচুর সমস্যা হচ্ছে। গত 3-4 বছর ধরে প্রচুর দুর্ঘটনা এই রাস্তায় ঘটেছে, আপনারা জানেন, এই 4 লেনের কারণে। সেটা আমরা আশাবাদী যে 4 লেনটা হয়ে গেলে এই সমস্যাগুলো উপর দিয়ে যখন আমাদের যখন ফ্লাইওভার হয়ে যাবে, যখন আমাদের স্কুলটা নিচে চলে আসবে, তখন বাচ্চাদেরও সেফটি সিকিউরিটি। আমরা অনেকবার এখানে ওসির সঙ্গে মিটিং করেছি, এখন এখানে 3টে করে পুলিশ দেওয়া হয়েছে, আমাদের একজন সাব ইন্সপেক্টর থাকেন, আমাদের সিভিক বন্ধুরা থাকেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। না দেখুন, ব্যাপারটা জলটা কি আপনারা তো জানেন, জলটা হচ্ছে যেদিকে ঢালু সেদিকে জল যাবে। এখন ব্যাপারটা যে দিয়ে আমাদের কাজটা করে দিয়েছে, আমাদের ওই দিকটা উঁচু রাখা হয়েছে, আর ড্রেনগুলো এদিকে আপনারা দেখবেন সব গিয়ে কিন্তু ড্রেনগুলো ওই রাস্তায় আমাদের কিন্তু ড্রেনগুলো মিলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যতক্ষণ না হাই ড্রেনটা হচ্ছে, ওখানে তো জলটা বেরোতে পারছে না, এখন তো কোনো হাই ড্রেনের অস্তিত্ব নেই। সুতরাং জলটা আটকে যাচ্ছে। আমাদের একটাই রাস্তা পেছন দিয়ে বের করা, কিন্তু পেছনটা তো উঁচু আর সামনেটা নিচু। সুতরাং উঁচু দিক দিয়ে জল বের করতে গেলে এখন আমাদের এই বিভিন্ন লেবার টেবার দিয়ে তাদের দিয়ে এখন ফোর্স করে জলটাকে পেছন দিকে, জমি একটা আছে আমাদের স্কুলের পাশে, পিছনে একটা জমি আছে বাউন্ডারিওয়ালের পাশে, সেদিকটাও তো জল ভরে আছে। সেজন্য জলটা আটকে গেছে, মানে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? স্ট্যাগনেন্ট হয়ে গেছে বলে জলটা বেরোতে পারছে না। তা আমি দেখি লেবার টেবার লাগিয়ে যদি আপাতত একটা সলিউশন যদি বের করা যায়। কিন্তু এটার পার্মানেন্ট সলিউশন হচ্ছে বড় একটা ড্রেন, হাইওয়ের পাশে একটা বড় ড্রেন হলে আমাদের জলগুলো কিন্তু এই ঢালু বলে একদম বেরিয়ে চলে যাবে, জল দাঁড়াবেই না। ওইভাবে এখানে সিস্টেমটা তৈরি করা হয়েছে। চারিদিকে ড্রেন, কিন্তু স্কুলের চারিদিকে ড্রেন আছে, কিন্তু এখন মানে পুরো মাঠটাই কিন্তু ড্রেন দিয়ে ঘেরা। আপনারা দেখবেন জল দাঁড়ানোর কোনো জায়গাই নেই। ওইভাবেই প্ল্যান করে যে দিয়ে কিন্তু বানিয়েছে। তো আমাদের স্কুল চলছে, ক্লাস চলছে। আজকে শুক্রবার, যেহেতু এরকম একটা প্রতিকূল আবহাওয়া, আমাদের ছাত্রছাত্রীও কম এসছে। আমরা স্কুল চালাবো, স্কুল আমাদের যেরকম চালানো, আমাদের মিড ডে মিলও হবে সময় মতো, ক্লাসও হবে, সবই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা কোনো অসুবিধা নেই। ঘুরে চলে গিয়েছে না, সেটা ঘুরে গেছে হয়তো, তা সেই জল দেখেছে, ভেবেছে ছাত্রদের আজকে রেনি ডে হয়ে যাবে। বাচ্চাদের তো জানেন, বাচ্চারা বৃষ্টি হলে চায় যে একটু বৃষ্টির মধ্যে রেনি ডে হয়ে যাক। তা সেটা যারা আছে, আমাদের প্রত্যেকটি ক্লাসই হচ্ছে এবং ক্লাস হবে।